নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2002 সালে যখন শেষবারের মতো এসআইআর হয় তখন কত নাম বাদ গিয়েছিল? কয়েক লক্ষ। তখন ক্ষমতাসীন বামফ্রন্টের তখন যিনি রাজ্য সম্পাদক ছিলেন অনিল বিশ্বাস, তিনি কিন্তু এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করেছিলেন। বলেছিলেন যে ভোটার তালিকাকে জঞ্জাল মুক্ত করা কিন্তু ভীষণ দরকার। বিমানবাবু একটু হুমকি দিয়েছিলেন যে আমাদের ভোটারদের নাম বাদ গেলে আমরা কমিশনকে ঘেরাও করব। তখন কমিশনের সিইও ছিলেন, পরবর্তীকালে শিল্প সচিবও ছিলেন সব্যসাচী সেন। কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতাসীন বাম সরকার এসআইআর প্রক্রিয়াকে সমর্থনই জানিয়েছিল। মমতা ব্যানার্জি তখন বিরোধী নেত্রী, তিনিও সমর্থন জানিয়েছিলেন। কারণ মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন এবং সেই জন্য সংসদে ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছুঁড়ে পর্যন্ত মেরেছিলেন। সেসব আমরা জানি। এখন তৃণমূল ক্ষমতায় সবকিছু বদলে গেছে। এখন অনুপ্রবেশকারী, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম তোলা ভোটাররা হচ্ছে শাসক দলের কাছে কি বলবো আর কি সম্পদ। তাদেরকে তালিকায় টিকিয়ে রাখতে হবে যে কোনো মূল্যে। বলছে বৈধ ভোটারদের নাম যেন বাদ না যায়, একবারও বলছে না যে একটা অবৈধ ভোটারও যেন তালিকায় না থাকে। তাহলে বুঝতে তো অসুবিধা নেই। আসলে চাইছে অনুপ্রবেশকারী, মৃত, একাধিক জায়গায় নাম তোলা ভোটারদের নাম যেন তালিকায় থাকে, এটা চাইছে। এই হচ্ছে বিষয়। কিন্তু বামপন্থী এবং কংগ্রেসীদের কাছে আমার একটা আবেদন, দেখুন আপনাদের যতটুকু ভোট এখনো আছে সেই ভোটটা আপনারা ধরে রাখতে পারবেন? প্রথম কথা, বামপন্থীদের আমি বলতে চাই, আপনারা কি চান? তৃণমূল সরকারের অপসারণ চান কি চান না? একদম স্পষ্ট উত্তর আশা করি। আপনারা নিজের ক্ষমতায় তৃণমূল সরকারকে হটাতে পারবেন? 2016 সালে আপনারা তো জোট করেছিলেন, পারেননি তো। যে সিপিএম এর লোকজন কংগ্রেসের কর্মীদের গলায় জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দিয়েছিল, হাতের পাঞ্জা কেটে নিয়েছিল, সেই কংগ্রেসীরা বামপন্থীদের সমর্থন করবেন? কংগ্রেসের ভোট বেশিরভাগটাই বামপন্থীদের দিকে যায়নি 2016। ওই রকম অ্যারিথমেটিক আপনারা অনেক করেছিলেন যে বাম কংগ্রেসের ভোট এক হলে তৃণমূল বিপদে পড়বে, কিন্তু কংগ্রেসীরা বাম সঙ্গ মেনে নেয়নি অন্তর থেকে। বামপন্থীদের ভোট রেজিমেন্টেড পার্টি কংগ্রেস পেয়েছে, কংগ্রেসের পুরো ভোট বামপন্থীরা পায়নি, পেলে অন্যরকম খেলা হতো। এখন বাম এবং কংগ্রেসের সমর্থকরা একটা জিনিস বিশ্বাস করেছেন যে তাদের পক্ষে এই সমঝোতার পক্ষে দাঁড়িয়ে এই রাজ্য থেকে তৃণমূলকে হটানো সম্ভব হবে না। দেখুন 2018 পর থেকে একটা প্রবণতা এই বাংলাতে স্পষ্ট যে বামেদের রক্তক্ষরণ শুরু হয়েছে। 21-এ রক্তক্ষরণ সম্পূর্ণ, 24-এও রক্তক্ষরণ একই রকম, কমেনি, বন্ধ হয়নি। 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে একমাত্র রানীনগর আসনে জয়ী হয়েছিল সিপিএম আর 11টা আসনে কংগ্রেস। বাকিটা 100টার কাছাকাছি আসনে বিজেপি, বাকিটা তৃণমূল। এই হচ্ছে ওভারঅল ছবি। এখন বামেরা এখনো বলছেন যে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি, আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়ছি। আপনারা তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন না, ওটা লড়ার ভাব দেখাচ্ছেন। আসলে আপনারা চৌর্যবৃত্তির সাম্রাজ্যটাকে টিকিয়ে রাখতে চাইছেন, যেন তেন প্রকারেণ টিকিয়ে রাখতে চাইছেন এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যটাকে, যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে চাইছেন। তাহলে বামপন্থী কর্মী সমর্থকরা যারা এই সরকারের পতন চায় তারা কি করবেন? বাম নেতারা, কংগ্রেস নেতারা মাখামাখি করলেন, নিজেদের স্বার্থে অ্যালায়েন্স করলেন, বাম কর্মী সমর্থকরা সেই সমঝোতা মেনে নেবেন না।
বিশেষ করে বামেদের হিন্দু ভোট লক স্টক ব্যারেল বিজেপির দিকে যাবে। আপনারা ছুতমার্ক ছাড়তে পারছেন না। আপনারা যদি ছুতমার্ক ছেড়ে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটাকে রক্ষা করার সংকল্প নিতেন, তাহলে বাস্তবোপযোগী একটা ভূমিকায় আপনাদের দেখা যেত। কিন্তু আপনারা নিজেদের কবর নিজেরা খুঁড়ছেন এবং শখাত শরীরে ডুবছেন। আপনাদের কাছে দুটো অপশন। এক, আপনারা যদি ছুতমার্ককে টিকিয়ে রেখে তৃণমূল সরকারকে পরোক্ষে সমর্থন করেন, অর্থাৎ তৃণমূল বিরোধী ভোট অল্প অল্প কেটে শাসককে সুবিধা করে দেন, তাহলে ইতিহাস আপনাদের সিপেমুলি বলবে, ক্ষমা করবে না পশ্চিমবঙ্গের মানুষ। কারণ পশ্চিমবঙ্গের মানুষের বড় অংশ এখন মনে করছেন চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, পরিবর্তনটা দরকার। সেই পরিবর্তন আপনারা করতে পারবেন না, সেটা সবাই বোঝে। তাই বাম কংগ্রেস সমর্থকদের বড় অংশ এবার শিফট করবে বিজেপির দিকে। আগেও করেছে, এবার বৃত্তটা সম্পূর্ণ হবে, রক্তক্ষরণ সম্পূর্ণ হবে। আর একটা জিনিস আপনারা করতে পারেন, আপনারা প্রতিদ্বন্দ্বিতা করলেন, আপনাদের কর্মী সমর্থকদের বলুন যে বিবেক ভোট দিতে। বাস্তব স্বীকার করতে লজ্জা কেন যে আপনাদের পক্ষে সম্ভব নয় পশ্চিমবঙ্গকে তৃণমূল মুক্ত করা? সেটা যদি কেউ করতে পারে সেটা বিজেপি করতে পারে, কারণ তারা পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি, কেন্দ্রীয় সরকারের প্রধান দল। পশ্চিমবঙ্গ বিধানসভা বাম শূন্য, কংগ্রেস শূন্য, শিবরাত্রি সলতের মতো আইএসএফ। তাই আপনারা বিজেপি তৃণমূলের আঁতাতের যে গল্প, কল্পিত গল্প বাজারে ছেড়েছেন, কেউ খাচ্ছে না। কোনো সেটিং নেই, সেটিং আপনাদের সঙ্গে তৃণমূলের। কারণ আপনারা তৃণমূল বিরোধী ভোট ভাগ করে সুবিধা করে দিচ্ছেন তৃণমূলকে। হয় আপনারা আপনাদের কর্মী সমর্থকদের বলুন বিবেক ভোটে দিতে, যদি তৃণমূলকে আপনারা হারাতে চান, না হলে সিপিএমূল হয়ে নির্বাচনে দাঁড়ান। পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের জায়গাটা দেখিয়ে দেবে। এই ভণ্ডামি দ্বিচারিতা অনেক দিন ধরে হয়েছে পশ্চিমবঙ্গে। আপনারা 100 বছরে ক্ষমতায় আসবেন না, ভারতবর্ষ বাম শূন্য হবে, কেরালাতে হারবেন, অনেকদিন হয়েছে 10 বছর। পশ্চিমবঙ্গের মানুষ জানে আপনারা কি করতে পারেন। 34 বছরের ছিলেন, 15 বছর তৃণমূল আছে, তার আগে কংগ্রেস ছিল। বিজেপি রাজনৈতিকভাবে এখানে আনটাচড অ্যান্ড আনকিসড ভার্জিন। বিজেপি অন্য রাজ্যে ক্ষমতায় আছে ঠিক আছে, কিন্তু বিজেপি শাসন কেমন সেটা পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন প্রত্যক্ষ করেনি। আর বহুদিন ধরে আমরা কেন্দ্রীয় বঞ্চনার ফাটা রেকর্ডটা শুনেছি। এবার চাই, অনেকে চাইছেন যে একটা ডাবল ইঞ্জিনের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। সেই সরকার অন্তত ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের যে অবস্থা তার থেকে অন্তত উন্নতি হবে। এটাই তো অনেকে বলছেন যে অনেক দিন তো শুনলাম 50 বছর ধরে কেন্দ্রীয় বঞ্চনা, এবার দেখি না কেন্দ্রের শাসক দল রাজ্যের শাসক দল এক হয়ে এই যুগলবন্দি কি করতে পারে রাজ্যের জন্য। যদি তারা ব্যর্থ হয়, ছুঁড়ে ফেলে দেওয়া হবে গঙ্গায় নির্বাচনের মাধ্যমে। কিন্তু একবার যার অভিজ্ঞতা আমাদের হয়নি কখনো, তাদেরকে একবার সুযোগ দিয়ে দেখি। আপনারা কি মানুষের মনোভাব বুঝতে পারছেন না? মানুষের মনোভাব যদি না বুঝতে পারেন, সেটা ব্যর্থতার, বুঝেও যদি অন্য পথে হাঁটেন, সেটা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কোনটা আপনারা করবেন সেটা আপনাদের ঠিক করতে হবে। তাই দুটো অপশন, এক, আপনাদের কর্মী সমর্থকদের বলুন বিবেক ভোট দিতে, আর দুই, তৃণমূলের দালালিটা যেভাবে করছেন প্রচ্ছন্নভাবে সেটাকে খুল্লা করুন। সিপিএমূল নামটা প্রতিষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের রাজনীতির অঙ্গনে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.